আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সামনে ইন্টারন্যাশনাল ব্রেকটার পরে আপনি যদি পরবর্তী ম্যাচ উইন্ডোগুলো একটু দেখেন, জাস্ট অক্টোবরের শেষ 10 দিনের কথা বলছি। বাংলাদেশ টাইম অনুযায়ী অক্টোবর 21-এ ম্যাচ রয়েছে সেভিয়ার বিপক্ষে, অক্টোবর 24-এ বায়ার্ন মিউনিকের বিপক্ষে, অক্টোবর 27-এ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেভিয়া, বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ ধাপে ধাপে অনেকটা নেক্সট লেভেলে যাওয়ার মতো, অর্থাৎ একটা ধাপ থেকে পরবর্তী ধাপে প্রতিপক্ষ আরও করা। এটা যেন যে কোনো একটা গেম যেখানে আপনি যত লেভেল পার করবেন তত বেশি ফিয়ার্স কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে। খুবই ক্রুশাল ম্যাচ সেভিয়া এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটো। লা লিগার বর্তমান ইকুয়েশন যেটা বার্সাকে ফেভার করছে, পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রেখেছে, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের মাঠে এই ম্যাচটা তো বার্সার হানসি ফ্লিক যুগের একটা স্টেটমেন্ট তৈরি করার একটা ম্যাচ, বড় একটা উপলক্ষ, যেখানে বার্সার বর্তমান কোচ আসলে এল ক্লাসিকো কীভাবে সামলাবেন সেটার একেবারে স্পষ্টত একটা রূপরেখা আমরা পাবো। মাঝখানে বায়ার্ন মিউনিক চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জন্য এমন একটা ক্রুশাল জাংশন তৈরি করছে, যেখানে দাঁড়িয়ে একটা ম্যাচের পারফরমেন্সে আপনি যেমন অনেক বেশি করে খুশি হবেন, তেমনি প্রথম ম্যাচের পারফরমেন্সের পরে বার্সার এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যে অবস্থা, বায়ার্ন মিউনিক আরও একবার এই বায়ার্নের বিপক্ষে একটা ডিজাস্টারাস পারফরমেন্সই আপনাকে একেবারে হতাশ করে ফেলতে পারে। বলাই বাহুল্য যে চ্যাম্পিয়ন্স লিগ আসলে বায়ার্ন মিউনিক বার্সার জন্য একটা চিন্তার কারণ হয় আরও একবার, এই ক্রুশাল একটা ফ্যাক্টর। এবং আমার কাছে মনে হয় এই ম্যাচের গুরুত্ব আরও অনেকটুকু বেড়ে গেল যখন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক আছেন। নিশ্চয়ই মনে করতে চাই না, তারপরে মনে করতে হয় সে 8-2-এর হতাশাজনক ওই ম্যাচটা বার্সার ইতিহাসে যেটা একেবারে ভুলে যাওয়ার মতো একটা ম্যাচ, সে ম্যাচে বায়ার্ন মিউনিকের কোচ হিসেবে এই হানসি ফ্লিকই কিন্তু ছিলেন। কনটেক্সটটা সেট করে ফেলেছি। এই কনটেক্সটটা আমাকে আসলে কোন দিকে বারবার করে নিয়ে যাচ্ছে জানেন? সেটা ওয়ান্স এগেইন রোটেশন, প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া, ইনজুরি সংক্রান্ত ব্যাপারগুলোকে সামলানো, স্কোয়াড ডেপথ বা স্কোয়াডের গভীরতা কত সেটার প্রমাণ দেওয়া। আপনি আমি যতই কম এটা নিয়ে কথাবার্তা বলতে চাই, সবচেয়ে ক্রুশাল পয়েন্ট, সবচেয়ে বড় পয়েন্ট, এমনকি বার্সাবাজের ইউটিউবের কমেন্ট বক্সে আমি একের পর এক কমেন্ট দেখি যেখানে অনেকেই খুবই অসাধারণভাবে ব্যাখ্যা করেন কিভাবে সাম্প্রতিক সময়ে এসে যখন খেলার পরিমাণ আরও বেড়ে গিয়েছে, একের পর এক হাই ভোল্টেজ ম্যাচ প্লেয়ারদেরকে খেলতে হচ্ছে, এমন সিচুয়েশনে বার্সার জন্য যেটা আগে একটা মহা সমস্যা ছিল, প্লেয়ারদের ইনজুরি এবং যথেষ্ট বিশ্রাম না পাওয়া, স্কোয়াডে যথেষ্ট প্লেয়ার না থাকা, সেটা আরও একবার কত বড় একটা পরীক্ষা হয়। হানসি ফ্লিকের এই যুগটাতে এসে আমরা হয়তোবা অনেক কিছু আশা করছি। আমরা হয়তোবা লা লিগাতে ফ্লিক বল খুঁজে পেয়েছি, জাভি বলও কিন্তু আমরা শুরুর দিকে খুঁজে পেয়েছিলাম। সকল কিছু একটা সময় এসে ভেস্তে গিয়েছিল যখন একের পর এক প্লেয়ার লাগাতার এই ম্যাচ খেলার চাপ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেননি, একের পর এক ইনজুরিতে পড়েছেন, যে ধারাটা বার্সাতে অলরেডি চলছে। ফ্র্যাঙ্কি ডিয়ং ফিরে এসেছেন ইন্টারন্যাশনাল ওই ব্রেকটার পর, দানি ওলমো ফিরে আসবেন, গাভি থেকে শুরু করে একাধিক প্লেয়ারের ক্ষেত্রেও কিন্তু আসার কথা শোনা যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় সর্বশেষ ম্যাচটাও যে প্লেয়াররা খেলেছেন সেখানে ফেরান তোরেস একটা থাই ইনজুরি পিক করলেও যেভাবে অন্তত একটা বা একাধিক গোলের সুযোগ তৈরি করতে পেরেছিলেন আনসু ফাতি, খুব একটা বেশি শুনতে ভালো না লাগলেও ভবিষ্যতে আনসু ফাতির দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ কোনো না কোনো আসলে রিপ্লেসমেন্ট তো লাগবে। এ জায়গা থেকে ফাতির মতো প্লেয়ারও কিন্তু সিজনের পরবর্তী অংশে এসে আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। মিডফিল্ডে রীতিমতো আলো ছড়াচ্ছেন মার্ক কাসাদো, তার গুরুত্ব বাড়বে। যদিও পেড্রির সঙ্গে গাভি, ফ্র্যাঙ্কি ডিয়ং, দানি ওলমোর মতো প্লেয়ার আসার পরে কাসাদোকে কেন্দ্র করে চিন্তাটা কমবে, তবে মার্ক মাই ওয়ার্ড, মার্ক কাসাদোর খেলাটা, যে স্টাইলে তিনি ফুটবল খেলছেন, তার ফিট থাকাটা বার্সার জন্য অনেক অনেক ক্রুশাল একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। সেন্টার ব্যাক পজিশনে ইনিয়াগো মার্টিনেজ সাম্প্রতিক সময়টা দেশে ভালো খেলছেন, এবং যেহেতু রোনাল্ডো আরাউহোর ফিরতে এখনও দেরি আছে, ইনিয়াগো মার্টিনেজ, পাও কুবার্সি, এই জুটিটা, তার সঙ্গে জুলস কুন্ডে অবশ্যই ভাইটাল থাকবেন। তবে ফুল ব্যাকদের দিকে নজর রাখতে হবে। আলেহান্দ্রো ভালদে, হেক্টর ফোর্ট, ওয়ান্স এগেন জুলস কুন্ডে যিনি কিনা রাইট ব্যাক পজিশনে খেলছেন, জেরার্ড মার্টিন, তারা খুবই খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার হবেন। এবং এখানে আমার লেফট ব্যাক পজিশনে রীতিমতো চিন্তা হচ্ছে, কারণ আলেহান্দ্রো ভালদেরও কিন্তু ইনজুরি পিক করার প্রবণতা আছে। জেরার্ড মার্টিনকে এখনও আমার লেফট ব্যাক পজিশনের জন্য প্রপার একেবারে পুরোপুরি তৈরি এমন কিছু মনে হয়নি। আরও একটা বড় রকমের চিন্তা, এবং সেটা নিয়ে খুব দ্রুত কাজ করা উচিত, সেটা হচ্ছে গোলকিপিং পজিশন। সর্বশেষ ম্যাচে হয়তোবা গোল কনসিড করেনি, তবে কয়টা জায়গা থেকে ইনিয়াকে পেনিয়ার গোলকিপিংটা ভীতি জায়গা নিয়েছিল। ভয়চিক শেজনিকে দরকার। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে বার্সার জার্সিতে খেলা শুরু করবেন ভয়চিক শেজনির পারফরমেন্সগুলো বাকি এই সময়টাতে বার্সার জন্য খুবই ক্রুশাল, এত ইম্পর্টেন্ট যে শুধুমাত্র আলাদা একটা ভিডিওতে এটা নিয়ে কথাবার্তা বলা যায়, হয়তোবা সামনে বলবো। আজকে এখানে থামলাম। আদিওস ভিস্কা এল বার্সা।